লস অ্যাঞ্জেলেসে বাতাসের গতি আবার বাড়তে শুরু করেছে। এর ফলে দুটি দাবানল আবারও ভয়াবহ রূপ নিতে পারে। ইতোমধ্যে দাবানলের ফলে ২৪ জনের মৃত্যু হয়েছে। পুড়ে গেছে ওয়াশিংটন ডিসির আয়তনের মতো এলাকা। যুক্তরাষ্ট্রের আবহাওয়া পরিষেবা তাদের পূর্বাভাসে জানায়, নান্টা অ্যানা বাতাস আবার সোমবার থেকে ঘন্টায় ৫০ থেকে ৭০ মাইল বেগে বইতে শুরু করবে আর বুধবার পর্যন্ত অব্যাহত থাকবে। ঝড়ো বাতাসের হুমকির মুখে লাল পতাকা সতর্কতা জারি করেছে জাতীয় আবহাওয়া পরিষেবা, যা সাধারণত বিশেষভাবে বিপজ্জনক পরিস্থিতিতে জারি করা হয়। লস অ্যাঞ্জেলেসের মেয়র বলেছেন, ঝড়ো বাতাস ফিরে আসার আগেই জরুরি সব প্রস্তুতি নিয়ে নেওয়া হচ্ছে। লস অ্যাঞ্জেলেসের দমকল বিভাগের প্রধান ক্রিস্টিন ক্রাউলি বলেন, আমরা এখনো স্পষ্ট করে কিছু জানি না। আমাদের অসতর্কত হয়ে পড়লে চলবে না। এদিকে লস অ্যাঞ্জেলেসে আগুন নেভাতে আকাশ ও ভূমিতে ৮,৫০০ জনের বেশি দমকল কর্মী মোতায়েন করা হয়েছে। গত কয়েকদিনে দমকল কর্মীরা বিভিন্ন স্থানে আগুন যতটুকু নিয়ন্ত্রণে আনতে পেরেছে, তাও ভেস্তে যাওয়ার আশঙ্কা আছে নতুন করে বাতাস ফিরে আসলে।